কেমন আছেন সবাই? গতকাল মানে বৃহস্পতিবার দুপুরবেলা যখন আমি স্কুলে ছিলাম, তপ্ত বাসন্তী রঙের রোদ দেখে আমার খুব বাসন্তী পোলাও খেতে মন চাইছিল। তাই কি করলাম, আজ শুক্রবার সকালবেলা যেহেতু ছুটির দিন আছে, আজ বানিয়েই ফেললাম আমি এটা। আর আমার সকালবেলার দিনটা শুরু হয়েছিল আমার ব্যালকনিতে লাগানো, খুব যত্ন করে লাগানো এই লাল সুন্দরীদেরকে গাছ থেকে পাড়ার মাধ্যমে। তো আমিও চলে গেলাম রান্নাঘরে, ভিজিয়ে রাখলাম পোস্ত আর সাদা তিল, সাথে রেখেছিলাম 2-3 রকমের ডাল ভিজিয়ে। আর যেহেতু আমাদের নিরামিষ চলছে, তাই আমরা আসলে এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারছি না। আজ যা যা আমি ভিজিয়ে রেখেছি এসব ব্লেন্ড করে আমি মশলা হিসেবে ইউজ করব আমার পোলাওতে এবং পোলাওয়ের সাথে খাওয়ার জন্য সাইড ডিশে। তো আমি এখানে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালের সাথে নিয়ে নিলাম কিছু নুন, চিনি, ঘি, হলুদ আর গরম মশলা। আমি এটা ভালো করে মিশিয়ে আধা ঘন্টা আরও রেস্টে রেখে দেবো। বাসন্তী পোলাওতে অবশ্যই হলুদ চা দরকার, তা না হলে বাসন্তী কালারটা আসবে কোত্থেকে। তো চালটা যখন মাখিয়ে রাখলাম, সাথে আমি আরেকটা কড়াইতে একটু কয়েকটা টমেটো একটু সেদ্ধ করে নিলাম, কারণ আজকে আমি রান্নাতে এটা ইউজ করব। এদিকে আমার পোস্ত আর সাদা তিল কিছু কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, সাথে ভেজে নিলাম কাজু কিশমিশ। ভেজে রেখে কাজু কিশমিশগুলো আমি তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর তাতে দিয়ে দিলাম আমার সেই চালগুলো। একটুখানি চালগুলো দিয়ে আমি একটু আদা বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। পাশের চুলোতে বসিয়ে দিলাম গরম জল। যতটুকু চাল তার ডবল জল আমাকে ইউজ করতে হবে এই পোলাওটা রান্না করার জন্য। ভালো মতো ঝুরি ঝুরি করে চালটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো গরম জলটা। আমি এখানে 200 গ্রাম চাল নিয়েছি, তাই আমি এখানে 400 গ্রাম পানি ইউজ করেছি। তো এটা ভালো মতো চালটা পানিতে দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিটের মতো ধিমি আছে। এই ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু চালটা যথেষ্ট ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন, ঢাকা তোলার পরে আমার চালটা অনেক ঝুরঝুরে হয়ে গেছে। তারপর আমি এতে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে বক্সে রেখে দেবো, হটপটে নিয়ে নেব। আর এতেই কি হবে, এটা ধিমে আছে বা দমে মরিচ আর বাদামগুলোর ফ্লেভারটা চালে মিশে যাবে। আর এদিকে আমি ডাল বেটেছিলাম, বাটা ডালটা দিয়ে আমি কিছুটা বড়া বানিয়ে নিলাম, কারণ আজকে আমি পোস্ত দিয়ে বিভিন্ন রকমের তরকারি মিশিয়ে এটা রান্না করব। কিছু ডাল বাটা বেঁচেছিল, এটা আমি নারকেল আর পোস্ত দিয়ে মুখে খাওয়ার জন্য বড়া বানালাম। আজকে আমি যেটা রান্না করব সেটাকে আসলে চিটাগাংয়ের ভাষায় বলে মরিচুত, পোস্ত মরিচুত। আর বড়াটা তুলে নেওয়ার পরে আমি এখানে ভেজে নিলাম ভেন্ডি, কারণ আমার হাজব্যান্ড বলেছিল তার নাকি খুব ঢেঁড়স ভাজি খেতে মন চাইছিল, তো আমি আবার তার জন্য ঢেঁড়স ভাজি করলাম। তো আমার মরিচুচ্চা রান্না করার জন্য আজকে আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে ওই যে সেদ্ধ টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেদ্ধ টমেটোটা আমি এখানে মিশিয়ে নিলাম। টমেটোটা একটু ভেজে নেওয়ার পরে তাতে দিয়ে দেবো আদা, যেহেতু নিরামিষ রান্না তাই আদার পরিমাণটা একটু বেশি হবে। আদা টমেটো পিউরির সাথে ভালো মতো কষিয়ে নেব। আর যতটুকু ভালো মতো এটা কষানো হবে তত ভালো কিন্তু রান্নাটা হবে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তারপর দেবো জিরের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে আমি এটা কষিয়ে নেব। আমি কিন্তু কোনো ধরনের লাল মরিচ ইউজ করব না বা মরিচের গুঁড়ো ইউজ করব না, কারণ আসলে এই গরমে নিরামিষ খাচ্ছি, তার সাথে যদি মরিচের গুঁড়োটাও পেটে পড়ে তাহলে কিন্তু প্রচুর ঝামেলা হয় পেটে। তো যাই হোক, আমি একটু দিয়ে দিলাম চিনি। নিরামিষ তরকারিতে চিনি হচ্ছে অপরিহার্য উপাদান। তারপরে আমি ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে, কেটে রাখা সবজিগুলো আমি এবার এখানে দিয়ে দেবো। আমি কিন্তু এতে সেজনা ডাঁটাও ইউজ করেছি। আসলে এখন তো সিজন সেজনা ডাঁটা খাওয়ার, আর আমার হাজব্যান্ড সজনে ডাঁটা খেতে খুবই পছন্দ করে। তো আমি ভালো করে মশলাতে তরকারিটা ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো নুন দিয়ে। পাশে আমি করেছি বেগুনি, পাশের চুলোতে আমি বেগুনির ব্যাটারি চুবিয়ে বেগুনিটা ভাজছি। বেগুনিটা কেন জানি আমার হাতে কখনোই খুব একটা ভালো হয় না, তারপরও চেষ্টা করি, মানে ফোলে না আর কি। হতে পারে আমি ডুবো তেলে ভাজি না তাই, বাট খেতে কিন্তু খারাপ হয় না। এদিকে আমি দেখলাম যে জল ছেড়ে সবজিটা হালকা সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু জলের পরিমাণ কমে গিয়েছিল, তাই আমি তাতে 1 কাপ জল দিয়ে আবারও একটু ঢেকে রান্না করেছি মিনিট 5 মতো। তারপর সবজি সেদ্ধ হয়ে এলে তাতে আমি দিয়ে দিয়েছি ঢেঁড়সটা দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম আমার যে পোস্ত, মিষ্টি কুমড়ো বিচি, তারপর যে সাদা তিল আমি বেটে রেখেছিলাম ওটা দিয়েছি। ওটা দেওয়ার পরে ওই যে বড়ি ভেজে রেখেছিলাম বড় বড় করে বড়া, সেই ডালের বড়াটা আমি দিয়ে ঢাকা দিয়ে রান্না করব আরও মিনিট 5 ঢিমি আছে, যাতে বড়ার ভেতরে সব কিছু ঢোকে। এই তো আমার আজকে রান্নাটা হয়ে গেল। আসলে কিন্তু দুর্দান্ত হয়েছিল। নিরামিষ খেতে আসলে এত মজা, কে বলবে বলুন।